আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولا أمات مؤمنات خير من مشركات ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فآتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فآتوا حرثكم أنَّ شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা গুণগান আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের এই ধারাবাহিক আলোচনা সূরা আল বাকারার এটা পর্ব হিসাবে 39 পর্ব, আয়াত 220 থেকে 223, এই 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা কোরআনের এই ধারাবাহিক আলোচনায় বিগত পর্বে মদ সম্পর্কে আলোচনা করেছি। মদ হারাম কেন, তার ক্ষতিকারক দিক কী, শরীরের উপর প্রভাব কী, সামাজিক ক্ষতি কী ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি। মদের বিভিন্ন শরীয়তি দৃষ্টিভঙ্গি কী, কীভাবে মদ হারাম হয়েছে সেই বিষয়েও আমরা আলোকপাত করেছি। মদ সম্পর্কিত বিভিন্ন দেশের অবস্থান এবং বিভিন্ন রাষ্ট্রে কীভাবে হারাম হওয়ার পর, নিষিদ্ধ হওয়ার পর তা আবার ফিরে এসেছে, মানুষের মন মস্তিষ্ক সামাজিক অবস্থা সিচুয়েশন ইত্যাদিতে মদের কী নেগেটিভ এফেক্ট সেই সম্পর্কে আমরা বিস্তারিত বিগত পর্বে আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে সূরা আল বাকারার 220 নম্বর আয়াত বিষয়ে আলোচনা করব। এই 220 নম্বর আয়াতে বলা হচ্ছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের বিষয়ে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা তোমাকে জিজ্ঞাসা করে ইয়াতিমদের সম্বন্ধে। তুমি তাদেরকে বলো কুল ইসলাহুল লাহুমুল খায়র, তুমি তাদেরকে বলো তাদের হিত সাধন করাই উত্তম, এই ইয়াতিমদের মঙ্গল সাধনা করাই হচ্ছে উত্তম কাজ। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআল্লাহ লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ বলছেন যে যদি তোমরা তাদেরকে সম্মিলিত করে নাও তাহলে তারা তোমাদের ভাই, আর কে অনিষ্টকারী কে হিতাকাঙ্ক্ষী, মানে কে ক্ষতি করবে আর কে হিত করবে, আল্লাহ সেই বিষয়ে অবগত আছেন। এবং যদি আল্লাহ ইচ্ছা করতেন
তাহলে তিনি তোমাদেরকে বিপদে ফেলতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময়। আমরা এখানে ইয়াতিমদের সম্পদ সম্পর্কে আলোচনার এই আয়াতে তুলে ধরা হয়েছে। এখন ইয়াতিমদের সম্পর্কে আলোচনা, ইয়াতিম প্রথমত কাদেরকে বলা হয়? যে সমস্ত ছেলে অথবা মেয়ে তারা পিতৃহীন, তাদের পিতা মৃত্যুবরণ করে এবং নাবালক অবস্থায় থাকে, নাবালক অবস্থায় পিতা নেই, এইরকম অবস্থাকে বলা হয়, পিতামাতা উভয়েই নেই, এরকম হতে পারে, তো তাদেরকে বলা হচ্ছে ইয়াতিম। এই ইয়াতিম পিতৃহীন সন্তানদেরকে তাদের বিষয়ে আলোচনা করা হচ্ছে এখানে। তো সূরা আনআমের 152 নম্বর আয়াত এবং সূরা নিসার 10 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে ইয়াতিমদের সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে তাদের সম্পদে তারা কিভাবে সম্পদ পাবে, কতটা পাবে, এবং তাদের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা তাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করে। তাহলে এরকম কড়া বক্তব্য আলোচনা হওয়ার পর তৎকালীন সমাজে সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের বাড়িতে ইয়াতিম সন্তান ছিল তারা করলো কি, এই ইয়াতিমদের সমস্ত সম্পদকে তারা আলাদা করে দিল, তাদের জন্য আলাদা রান্নাবান্না, তাদের জন্য আলাদা ব্যবস্থা, এই সব কিছু আলাদা করে দেওয়াতে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের খাবার দাবারের ব্যবস্থা আলাদা, খাবার তৈরি করার ব্যবস্থা আলাদা, অবশিষ্ট যেটা থেকে গেল সেটার ব্যবস্থা আলাদা, নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এরকম সিচুয়েশান যখন তৈরি হলো, আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি উপস্থাপিত হলো। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা তুলে ধরা হলো, ইয়াতিমদের সম্পদ তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে, তাদের সম্পদ আর অভিভাবকদের সম্পদ এটাকে মেলানো হচ্ছে না, এক জায়গায় করা হচ্ছে না, রান্না করা খাবার যখন অবশিষ্ট থেকে যাচ্ছে সেটা নষ্ট হচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো যখন আল্লাহ নবীর সামনে পেশ করা হলো আল্লাহর পক্ষ থেকে, এই সময়ে তখন সূরা বাকারার 220 নম্বর আয়াত নাজিল হয়। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইয়াতিমদের সম্পর্কে তারা কতটা পাবে, কতটা করবে। তো ইয়াতিমদের বিষয়ে বলে দেওয়া হলো যে তাদের সম্পদ যদি তাদের সাথে মিশ্রিত হয় তাহলে কোনো ক্ষতিকারক নয়, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে ইয়াতিমদের সম্পদকে আত্মসাৎ করবে, ভক্ষণ করবে বা ক্ষতিগ্রস্ত করবে এরকম কামনা নয়, বরং সেটাকে নিষেধ করা হয়েছে। আয়াতের যে ফোকাসিং পয়েন্ট বলা হচ্ছে, তুমি তাদেরকে বলো তাদের হিত সাধনা করা, এটা হচ্ছে উত্তম কাজ, অর্থাৎ ইয়াতিমদের কল্যাণ সাধনা করাই হচ্ছে মূল টার্গেট। ইয়াতিমদের সম্পদ অংশ দিয়ে দেওয়াটা এটা হচ্ছে তাদের মূল, তাদেরকে উত্তম সাধনা করা, তাদের ভালো করা, মঙ্গল করা, কল্যাণ সাধনা করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, এটা হচ্ছে শরীয়তের বিধানের উদ্দেশ্য। যদি তোমরা তাদেরকে সম্মিলিত করে নাও তাহলে তারা তোমাদের ভাই, একই সাথে রান্না করো, একই সাথে খাও, তাদের সম্পদ মিশ্রিত হতে পারে, এটা তারা তোমাদের ভাই, তোমরা তাদেরকে কল্যাণ সাধন করবে, এই উদ্দেশ্যে তাদের একত্রিত রাখতে হবে। আর একত্রিত রাখতে গিয়ে যে রান্নার ব্যবস্থা আলাদা করে দেওয়া, তাদের খাবার নষ্ট হয়ে যাওয়া, এই ভয়টা থাকবে না। আর এটা এক পরিবারে থাকলে একটা নিজস্বতা, আত্মীয়তার একটা মেলবন্ধন দৃঢ় থাকে, আর তারা তোমাদের ভাই। আর আল্লাহ এবার সতর্ক করছেন, এই যে একত্রীকরণের হতে গিয়ে আল্লাহ সতর্ক করছেন যে আল্লাহ ভালো জানেন যে তোমাদের মধ্যে কে ক্ষতিকারক আর কে উত্তম, কার নিয়াত কি, কে আসলে তার ক্ষতি চাও, অনিষ্ট চাও, আর কে তার কল্যাণ করতে চাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে, মানুষদেরকে সতর্ক করা হচ্ছে যে ইয়াতিমদেরকে তোমরা যখন তোমাদের সাথে রাখবে, তাদের যে সম্পদ সেই সম্পদ একত্রিত হতে পারে, কিন্তু তোমাদের উদ্দেশ্য এটা যেন না হয় তাদের সম্পদকে আত্মসাৎ করে নেওয়া, ইয়াতিমদেরকে ক্ষতি সাধন করা, বা তাদেরকে নিঃস্ব করে পথে ছেড়ে দেওয়া, এইটা তোমাদের যেন উদ্দেশ্য না হয়। আল্লাহ কিন্তু সব খবর রাখেন, সমস্ত কিছু দেখছেন, কে তোমরা মঙ্গল চাও। যদি আল্লাহ ইচ্ছা করতেন তিনি তোমাদেরকে বিপদে ফেলতেন। আল্লাহ এবার সতর্কের বার্তাটা আরেকটু কড়া দিলেন। আরেকটু কড়া মানে কি, আজকে তোমার সামনে যাকে এতিম করা হয়েছে আল্লাহ চাইলে তোমার সন্তানকেও এতিম করতে পারতেন। এই কড়া হুঁশিয়ারি এটা মানুষের সামনে দেওয়া হচ্ছে যে আজকে তোমার সামনে যে এতিম ছেলেগুলো আছে আল্লাহ চাইলে আল্লাহ তোমার সন্তানদেরকেও এতিম করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময়। পরাক্রান্ত হচ্ছে তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তার উপরে কেউ ক্ষমতা প্রভাব বিস্তার করতে পারে না, সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব চলে। আর তিনি বিজ্ঞানময়, হিকমা, তার জ্ঞান অসীম। সেই জ্ঞানের মধ্যেই আল্লাহ রেখেছেন যে কাকে ইয়াতিম করবেন, কাকে ইয়াতিমের দেখাশোনার দায়িত্বভার করবেন, কাকে কি অবস্থায় রাখবেন ইত্যাদি, অন্তরের খবর বাহিরের খবর সব খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তাহলে ইয়াতিমদের সম্পর্কে এই আয়াত নাজিল হওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের কল্যাণ সাধনা করাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ অবগত আছেন। তার পরের আয়াতে 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা
কেহুল মুশরিকাতে হাত্তা ইউমিনা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাতকুম ওয়ালাউ তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিন। আল্লাহ বলছেন যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এবার বিবাহ সম্পর্কিত এখানে বিধানটা দেওয়া হচ্ছে যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করবে না। নিশ্চয় মুমিন কৃতদাসী মুশরিক মহিলা অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদেরকে মোহিত করে। শিরককারীরা অর্থাৎ অংশীবাদীরা বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের মনোভূত হলেও বিশ্বাসী দাস তদপেক্ষা শ্রেয়, তার থেকেও শ্রেয়। এরাই জাহান্নামের দিকে আহ্বান করে আর আল্লাহর স্বীয় ইচ্ছায় জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান করে। মানব মণ্ডলীর জন্য স্বীয় নিদর্শনাবলী বিবৃত করেন যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এই আয়াতের যে সরল বাংলা অনুবাদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এই মুশরিকরা তাদেরকে কি করে, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে, ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতা ওয়াল মাগফিরাত, আর আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তোমাদেরকে জান্নাত মাগফিরাতের দিকে ডাকেন। মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন যে মানবমণ্ডলীর জন্য নিদর্শনাবলী বিবৃত করেন আর আল্লাহ তাদেরকে শিক্ষা দেন। এর মধ্যে নিদর্শন আছে আয়াতি লিন-নাস, মানবমণ্ডলীর জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর এর মধ্যে তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে এখানে বিবাহ সম্পর্কিত যে বিষয় আলোচনা করা হলো, আলোচনার মোটিভটা হচ্ছে এরকম। হযরত মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতটি নাজিল হয়েছে ইবনে আবি খারসা সম্পর্কে। তিনি একজন মুশরিক মহিলাকে বিয়ে করার জন্যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করলেন। এই অনুমতি, মেয়েটা আসলে ছিল দেখতে সুন্দরী এবং সম্পদশালী পরিবারের মেয়ে। তো যখন আল্লাহ নবীর কাছে অনুমতি প্রার্থনা করলেন, আল্লাহর পক্ষ থেকে এই আয়াত তার পরিপ্রেক্ষিতে নাজিল হলো। তো এখানে যে বিষয়টা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিবাহ সম্পর্কিত যে পদ্ধতি সিস্টেম, তাহলে ইমানদার লোকেরা, মুসলিমরা মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করবে না। কোনো অমুসলিম মহিলাকে, মুশরিক মহিলাকে যদি বিবাহ করতে হয় তাকে ঈমান নিয়ে আসতে হবে আগে। ঈমান নিয়ে না আসা পর্যন্ত, মুসলিম না হওয়া পর্যন্ত তাকে বিবাহ করা যাবে না। ঠিক একই রকম উল্টো ঘটনা হচ্ছে যে কোনো পুরুষ, কোনো নারী মুশরিক পুরুষকে বিবাহ করতে পারবে না, যদিও সে দেখতে সুন্দর হয়, সম্পদশালী হয়, অথবা যে কোনো গুণে গুণান্বিত হোক না কেন, ঈমান নিয়ে আসা না পর্যন্ত কোনো মুসলিম পুরুষ বা ঈমানদার পুরুষ, মোমেন পুরুষ অমুসলিম মহিলাকে, অথবা কোনো মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান নিয়ে আসে, অর্থাৎ মুসলমান না হয়। তাহলে এই জায়গাটা একটু স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো এখানে যে আহলে কিতাবদের সম্পর্কে যে আলোচনাটা শুরু হচ্ছে, এটা হচ্ছে মূলত আহলে কিতাবদের ঘটনা। তো আহলে কিতাব ওদের কিতাবে, অর্থাৎ আহলে কিতাব হচ্ছে যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে, তারা আহলে কিতাব। এই আহলে কিতাবের মধ্যে গণ্য হয় মুশরিকরা, নাসারা এবং খ্রিস্টান, ইহুদি। এরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা আহলে কিতাবের মধ্যে। তো আহলে কিতাবের মধ্যে এরা গণ্য হলেও এদের আকীদা বা বিশ্বাস মতে কতগুলো বিষয় জরুরি। আকীদা এবং বিশ্বাসগত বিষয়টা হচ্ছে যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এখানে যে বিষয় রিসালাত বিষয়ে তারা বিশেষত খ্রিস্টানরা যেটা বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, এটা হচ্ছে একটা বড় শিরক। ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে তারা অপব্যাখ্যা করে। ইহুদিরা জুবাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। তাহলে তাদের এই যে ধারণা, তাদের এই যে রীতিনীতি, কনসেপ্ট, এই ধারণা, এই রীতিনীতি, এই কনসেপ্টের কারণে তারা মুশরিক বা শিরকিয়াতের মধ্যে তারা ডুবে আছে। এই শিরকিয়াত বংশোদ্ভূত কোনো পুরুষ হোক অথবা মহিলা যখন কোনো মুমিন বা ঈমানদার পরিবারে আসবে, তখন তার পারিবারিক নীতি, তার সামাজিক নীতি, তার আত্মীয়তা, তার ওঠা বসা, তার ধর্মীয় রীতি, তার আর্থিক লেনদেন ইত্যাদি এই মুমিন পরিবারে তার একটা প্রভাব এফেক্ট করতে থাকবে, সে পুরুষ হলেও নারী হলেও। তাহলে এই যে প্রভাব পড়তে থাকবে, এই প্রভাব পড়ার কারণে একটা ঈমানদার পরিবার, একটা মুসলিম পরিবার, একটা ইসলামিক পরিবার, সেটা বিনষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। দ্বিতীয় আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অমুসলিমরা, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারারা এই সুযোগ গ্রহণ করতে পারে। এই সুযোগ গ্রহণ করে একটা বিষয় হতে পারে যে মুসলমানদের আভ্যন্তরীণ তত্ত্ব, আভ্যন্তরীণ কথা বা আভ্যন্তরীণ প্ল্যান তারা গোপনে সংগ্রহ করে নিতে পারে। অর্থাৎ একটা মহিলা যখন পরিবারে থাকবে, তখন সেই পরিবার, তার পরিবারের সমস্ত ভালো মন্দ সব কিছু সে জানে। তাহলে সে
অমুসলিমরা বা মুশরিকরা যদি গোয়েন্দা হিসাবে কোনো মহিলাকে এইভাবে পাঠিয়ে দেয়, বিবাহে আবদ্ধ হয়, তাহলে মুসলমানদের গোপন তথ্য সব তাদের কাছে চলে যাবে। এই জায়গায় সতর্কতা অবলম্বন করার জন্য এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে ঈমানদারদেরকে যেটা হুকুম দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটা কি, যে ঈমানদার পুরুষ অথবা নারী যাই হোক না কেন, তারা যখন বিবাহ করবে তখন মুসলিম ঈমানদার লোকেদের বিবাহ করবে, সেটা দাস হোক, কৃতদাস হোক বা যে পর্যায়ের হোক না কেন। তাহলে অর্থ সম্পদশালী মুশরিক বা আহলে কিতাব বা বেদিন নন ইসলামিক ব্যক্তির তুলনায় কৃতদাস বা কৃতদাসী আল্লাহর কাছে এটা অনেক উত্তম, বা তোমাদের জন্যও এটা উত্তম। সুতরাং বিবাহের ক্ষেত্রে এই একটা বিষয় বলা হয়েছে। আরেকটা বিষয় ছিল যে বিবাহ সম্পর্কিত বিষয়ে তো মানুষের যেটা প্রচলিত রীতি হচ্ছে যে যখন বিবাহ করে তখন মানুষ 4টা বৈশিষ্ট্য দেখে, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে আর দিনদারিতা দেখে। তো আল্লাহ নবী বলছেন তোমরা দিনদারিতাকে অগ্রাধিকার দেবে, তোমরা দিনদারিতা দেখে বিবাহ করবে। এই একই সম্পর্কে হাদিস আছে যে পৃথিবীতে সমস্ত সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে দিনদার নারী। সুতরাং বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখার প্রয়োজন আছে। এখানে যার কথা বলা হলো যে হযরত ইবনে আবি খারসা, তিনি একজন মহিলাকে, অমুসলিম মহিলাকে বিবাহ করার জন্য আল্লাহ নবীর সামনে এলেন। আল্লাহ নবী কিন্তু তখন আর পারমিশন দেননি এবং এই আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হয়েছে। এর সাথে আরেকটা বিষয় তাফসীরকারকরা হাদিসের রেফারেন্স দিয়ে জুড়ছেন যে বিবাহের সম্পর্কিত ব্যাপারে একজন ওলি বা অভিভাবক থাকা প্রয়োজন, ওলি এবং অভিভাবক থাকা প্রয়োজন। ওলি বা অভিভাবক ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হয় না, অর্থাৎ বিবাহের জন্য ওলি অবশ্যই থাকতে হবে। মানে মুশরিকদেরকে বা খ্রিস্টান নাসারাদেরকে বাতিল না, তাদের সাথে বিবাহ না দেওয়ার আরও একটা কারণ আছে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যে এরা মূলত ঈসা আলাইহিস সালামের সাথে তারা বেয়াদবি করছে। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর রসুল হিসাবে মেনে নেয়নি, বরং তারা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। এরা শিরকের পর্যায়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে ইনজিল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপরে যে কেতাব, এই কেতাবকে তারা বিকৃত করেছে এবং বিকৃত কেতাবের তারা অনুসরণ করার চেষ্টা করছে। তৃতীয় আর একটা কনসেপ্ট হচ্ছে যে পরকালীন ধারণা, ইসলামের যে পরকালীন ধারণা, ইসলামের এই পরকালীন ধারণাকে তারা বিশ্বাস করে না, অর্থাৎ পরকালকে তারা মানে না। তাহলে এই যে না মানা, এই না মানার কারণে তাদের যে আকিদা, তাদের যে বিশ্বাস, এই আকিদা বিশ্বাসের কারণে একটা ইসলামিক পরিবার, মুসলিম পরিবার, দিনদার পরিবার ধ্বংস হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তাহলে কোনো লাভের তুলনায়, সামান্য কিছু লাভের তুলনায় ক্ষতির রাস্তা বন্ধ করা ইসলামের অগ্রাধিকার দেওয়া হয়। লাভের তুলনায় ক্ষতির রাস্তা বন্ধ করাকে অগ্রাধিকার দেওয়া হয়। লাভ যদি নাও হয় কিন্তু ক্ষতির রাস্তা যদি বন্ধ হয়ে যায় সেটাই হচ্ছে বেটার। তাহলে এই জায়গায় এই যে বিবাহ সম্পর্কিত যে রীতি বিবাহের, সেইখানে এটা মাথায় রাখা দরকার যে কোনো মুশরিক বা মুশরিকা নারী বা পুরুষ, মুশরিকদের সাথে মুসলমানদের বিবাহ সেই অর্থে প্রযোজ্য নয়। তবে যদি বিবাহ হতে হয় তবে শর্ত হচ্ছে যে তাদের সাথে আগে ধর্মান্তর অর্থাৎ ঈমান নিয়ে আসতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই বিষয়টা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে নিশ্চয়ই মুমিন কৃতদাসী মুশরিক মহিলা অপেক্ষা উত্তম। মুশরিকদের যে টাকাওয়ালা সম্পদশালীওয়ালা লোকের তুলনায় মুমিন যদি হয় কৃতদাস তাহলে সেটা বেশি উত্তম। নিশ্চয়ই অংশীবাদী তোমাদের মনোপুত হলেও বিশ্বাসী দাস তার অপেক্ষা শ্রেয়। এখানে দাসের কথা বলা হচ্ছে। কোনো অমুসলিম মহিলা সে যদি অর্থ সম্পদ সুন্দরীও হয় কিন্তু তার তুলনায় যদি আমরা কৃতদাসীও হয় তাহলে কৃতদাসীটা হচ্ছে মুসলমানদের জন্য সেটাই উত্তম। তারা করে কি, তারা মূলত আহ্বান করে, তাদের আহ্বানটা হচ্ছে জাহান্নামের দিকে, তারা মূলত জাহান্নামের দিকে ডাকে। তাদের আহ্বান সম্পর্কে এখানে বলা হচ্ছে উলাইকা ইয়াদউনা ইলান নার, আর তাদের আহ্বান হচ্ছে জাহান্নামের দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতা ওয়াল মাগফিরাত বিইজনিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান করেন জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। ওয়ায়ুবাইয়িনু আয়াতি লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন স্বীয় নিদর্শনাবলী। বাইয়িনা আয়াতিহি লিন্নাস, আয়াত মানে নিদর্শন মানব জাতির জন্য। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এর মধ্য দিয়ে তোমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষার কথা, এখানে শিক্ষা গ্রহণ করার কথা বলছেন। তারপরে বলা হচ্ছে বিবাহ সম্পর্কিত আলোচনার পরে বলা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, তারা তোমাদেরকে জিজ্ঞাসা করছে ঋতু সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে, তুমি তাদের বলো যে কুল হুয়া আদান, সেটা হচ্ছে অসুচি, অপবিত্র। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ,
অতঃপর ঋতুকালে স্ত্রীলোকদের অন্তরাল করো। ওয়ালা তাকরাবু হুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। বলা হচ্ছে যে উত্তম রূপে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত তাদের নিকট যেও না, উত্তম রূপে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মতো তোমরা তাদের নিকট গমন করো। যখন পবিত্র হবে তখন তোমরা আল্লাহর নির্দেশ মতো আমারাকুমুল্লাহ, আল্লাহর নির্দেশ মতো তার কাছে গমন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। বলা হচ্ছে যে নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ ভালোবাসে, যারা তওবা করে তাদেরকেও ভালোবাসে, আর যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। এখানে বলা হচ্ছে যে তোমরা স্ত্রীলোকদের ঋতু সম্পর্কে, তো ঋতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আগে করে নেওয়া যাক। মূলত হায়েজ বা ঋতু এটা সম্পর্কে বলা হচ্ছে যে এটা মূলত 3 প্রকার। এই প্রকারভেদটা আগে আলোচনা করে নিই যে হায়েজ বা ঋতু এটা হচ্ছে 3 প্রকার। একটা প্রথমত হায়েজ, দ্বিতীয় হচ্ছে নিফাস, আর 3 নম্বর হচ্ছে ইস্তিহাজা। হায়েজ, নিফাস এবং ইস্তিহাজা। হায়েজটা হচ্ছে মেয়েরা সাবালক হলে তাদের জরায়ু থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে কিছু পরিমাণ রক্ত শরীর থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়, স্বাভাবিকভাবে রক্ত বেরিয়ে যায়, আর এইটাকে বলা হচ্ছে হায়েজ। স্বাভাবিক নিয়মে এটা বেরিয়ে যায়, তার এইটা হচ্ছে অপবিত্র। এই সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করছে, তুমি বলো ওটা হচ্ছে অসুচি, কুল হুয়া আজান। তারপরে বলা হচ্ছে ফাতাজেলুন নিসা ফিল মাহিদ। অতঃপর ঋতুকালে তাদেরকে স্ত্রী লোকদেরকে অন্তরাল করো। এই যে ঋতু হচ্ছে তখন কি করবে সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দ্বিতীয় কথাটা হচ্ছে নিফাস। নিফাসটা কি? নিফাসটা হচ্ছে সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহিত হওয়াকে বলা হয় নিফাস। সন্তান প্রবাহিত, এর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। হায়েজের মেয়াদ 6-7 দিন, আর নিফাসের মেয়াদ সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। তাহলে এই সর্বোচ্চ মেয়াদে যখন তারা নিফাস বা হায়েজ অবস্থায় থাকবে, তাহলে নামাজ নিফাস অবস্থায় নেই, রোজা নিফাস অবস্থায় নেই, তাহলে তাদেরকে এটা পরে আদায় করতে হবে। এমনকি কাবাতে তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, আর কোরআন মাজিদ গিলাফ ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, তাহলে সহবাস করা যাবে না। এগুলো হচ্ছে হায়েজ এবং নিফাস অবস্থায় নিষিদ্ধ। আর 3 নম্বর আরেকটা অবস্থা আছে, সেটাকে বলা হয় ইস্তিহাজা। এই ইস্তিহাজাটা হচ্ছে যে হায়েজ এবং নিফাসের যে সুনির্দিষ্ট সময়, হায়েজের ক্ষেত্রে 6-7 দিন, নিফাসের ক্ষেত্রে 40 দিন, এই সময় ছাড়া যে অতিরিক্ত সময়, এই অতিরিক্ত সময়টাকে বলা হচ্ছে, অতিরিক্ত যে সময় রক্ত প্রবাহিত হয় সেই সময়টাকে বলা হচ্ছে ইস্তিহাজা। তাহলে 3টে অবস্থার কথা ঋতু আলোচনা করতে গিয়ে আমরা পেলাম। তাহলে 3টে অবস্থায় আমরা প্রথম 2টো অবস্থান সম্পর্কে বলেছি, যে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কাবা শরীফ তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না, গিলাফ ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, সহবাস করা যাবে না। উল্টো দিকে ইস্তিহাজার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যে ইস্তিহাজার ক্ষেত্রে এটা হচ্ছে মূলত যে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর নিফাস এবং হায়েজ এবং নিফাসের, তখন সেই গুপ্তাঙ্গ ধৌত করে নিয়ে অজু করে নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, এমনকি কাবা শরীফ তা করা যাবে, মসজিদে অবস্থান করা যাবে, নির্দিষ্ট অঙ্গ ধৌত করে নিয়ে আর অজু করে। তাহলে এখানে শর্তটা এটা বলা হচ্ছে, আর সহবাসও করা যাবে। তাহলে এই মোটামুটিভাবে অবস্থান। তাহলে হায়েজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে কতগুলো মত এসছে, যে এই হায়েজটা আসলে কি। হযরত ইবনে আব্বাস বলেছে যে স্ত্রীর পূর্ণ শরীর থেকে বিরত থাকা, এই সময় হায়েজ অবস্থায় স্ত্রীর পূর্ণ শরীর থেকে বিরত থাকা। এখানে যে বিরতর কথাটা আলোচনায় এসছে, হযরত আহনাফ এবং মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশটুকু, এই অংশ থেকে বিরত থাকা। আর 3 নম্বর হচ্ছে শুধু যৌনাঙ্গ থেকে বিরত থাকা। আর আরেকটা মত হচ্ছে যে সহবাস ছাড়া বাকি সকল সম্পর্ক বজায় রাখা। এটাই হচ্ছে হায়েজ অবস্থায় বিরত থাকার যে ব্যাখ্যা এখানে বলা হয়েছে, যে স্ত্রী লোকদেরকে অন্তরাল করো, অর্থাৎ তার কাছ থেকে বিরত থাকো। এই বিরত থাকার বিষয়টা এখানে সময়ের একটা ব্যাপার বলা হয়েছে, যে হায়েজ এই সময়টা নিয়ে বিভিন্ন মুফাসসিরে কেরাম এবং ইমামদের মধ্যে মতামত আছে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায়েজ অবস্থাটা হচ্ছে 3 থেকে 10 দিন। ইমাম শাফেঈ এবং আহমেদ
মানে বক্তব্য হচ্ছে এটা কমপক্ষে 1 দিন এবং সর্বোচ্চ এটা ঊর্ধ্বে 15 দিন। আর ইমাম মালিক এবং নির্দিষ্ট মানে ইমাম মালিক বলছেন যে এর নির্দিষ্ট কোনো সময় নেই, তবে মহিলাদের যে অভ্যাস এই অভ্যাসের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা কদিনে সেটা শুকিয়ে যায় বা পরিষ্কার হয়ে যায় সেই অভ্যাসের উপর এটা নির্ভরশীল। তারপরে ঋতু অবস্থায় যে শর্তগুলো প্রযোজ্য করা হলো, তাহলে এর একটা কাফফারা, মানে যদি শর্ত ভঙ্গ হয়ে যায়, এখানে স্ত্রী সহবাস করা যাবে না কিন্তু হয়ে গেছে, তাহলে এই অবস্থায় কী হবে? তাহলে এই অবস্থায় কাফফারার একটা বিধান আলোচনা করা হচ্ছে। যে ইমাম আহমেদের মতে, ইমাম আহমেদ তার মতে বলা হচ্ছে যে হাফ দিনার, অর্ধ দিনার কাফফারা দিতে হবে। দ্বিতীয় আর একটা মত হচ্ছে ইমাম শাফি বলছেন যে কাফফারা লাগবে না, তবে তওবা করতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবা করার অর্থ হচ্ছে ফিরে আসা, মানে এরকম কাজ আর করা যাবে না, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে এইটা হচ্ছে শর্ত। ফাতহুল বারি এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে যে সঙ্গম না করা, উঠা বসা, স্পর্শ করা জায়েজ, লজ্জাস্থান ছাড়া বাকি অঙ্গ দ্বারা ফায়দা হাসিল করা জায়েজ। তার মানে এই অবস্থায় সঙ্গম করা যাবে না, কিন্তু উঠা বসা স্পর্শ করা, মানে হাইজেনিক অবস্থায় উঠা বসা স্পর্শ করা বা লজ্জা স্থান ছাড়া বাকি স্থান দিয়ে ফায়দা হাসিল করা এটা বৈধ। আরেকটা এখানে শব্দ উচ্চারণ করা হয়েছে যে হারসন, এখানে যে স্বামী হারসুন শব্দটা পরে আছে, আমরা এই আয়াতের যে অংশটা এখানে উত্তম রূপে পরিশুদ্ধ করা পর্যন্ত হলো। অতঃপর যখন তারা পবিত্র হবে আল্লাহর নির্দেশ মতো তোমরা গমন করো, তার নিকট যাও। আল্লাহর নির্দেশ মতো এই শব্দটা এখানে বলতে গিয়ে যে সব বিষয়টা চলে আসে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা নির্দেশিকা, এই নির্দেশিকাটা হচ্ছে পবিত্রতা। ইস্তিহাজার ক্ষেত্রে আমরা পবিত্রতা নিয়ে বলেছি যে পবিত্র হওয়া মানে রক্ত বন্ধ হওয়া, গোসল করা, রক্ত বন্ধ হওয়া, গোসল করা বিষয় বলেছি। আর গুপ্তাঙ্গ ধৌত করা, অজু করে নেওয়া, নামাজ রোজা করা যাবে, কিন্তু আল্লাহর মানে যে পবিত্র হওয়ার যে সীমারেখা সেই সীমারেখার প্রতি নজর দেওয়া। স্ত্রী সহবাস করা যাবে, তবে পবিত্রতার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পবিত্রতা অর্জনের পর। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। অর্থাৎ এত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, তওবাকারীকে ভালোবাসার অর্থ হচ্ছে যে আবার আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ সেটা তওবা মানে হচ্ছে ফিরে আসা, সেটা ছেড়ে দিতে হবে, ভুল ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর কি সেখানে বলা হচ্ছে আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন, অর্থাৎ দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন। যে সমস্ত মানুষগুলো এই পবিত্রতার বিষয়ে খেয়াল রাখে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না। খুব কঠিন কথা। যারা এই পবিত্রতা বিষয়ে মাথা ঘামান না, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজরে তাকাবেন না। এখানে আমরা এতক্ষণ পর্যন্ত সূরা বাকারার 222 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম তোমরা স্ত্রীদেরকে তোমাদের জন্য ক্ষেত্রস্বরূপ, নিসাউকুম হারসুল লাকুম তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, জমিস্বরূপ। অতএব তোমরা যখন যেভাবে ইচ্ছে ফাআতু হার সাকুম আন সিইতুম আন্না সিইতুম ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু ওয়াবাশশিরিল মুমিনিন। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত, অতএব তোমরা যখন যেভাবে ইচ্ছে নিজের জীবনের জন্য ব্যবহার করো, নিজেদের আগামী দিনের জন্য ব্যবস্থা করো, আল্লাহকে ভয় করো, জেনে রাখো একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, বিশ্বাসীদেরকে সুসংবাদ শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে জানাচ্ছেন, বিশ্ববাসীদের জন্য সুসংবাদ রয়েছে। এখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে ইহুদিদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে ইহুদিরা কী করতো, যে ইহুদিরা পিছনের দিক থেকে যোনিপথে তাদের সাথে সঙ্গম করতো, আর টেরা সন্তান উৎপাদন হতো। তো এই বিষয়ে যখন মানে আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো, তখন এই আয়াত নাজিল হয়েছে বলে তাফসীরকারকরা মত পেশ করেছেন। আরেকটা মত হচ্ছে যে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন একবার যে ইয়া রাসূলুল্লাহ আমি তালাক হয়ে গেছি। তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে কী বিষয়, কেন এ কথা কেন বলছো? তখন তিনি বললেন যে আমি আমার শাওয়ারি উল্টো দিক থেকে ব্যবহার করেছি। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে বিপরীত মানে পেছন দিক থেকে তার সাথে সঙ্গম করেছি। তো এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অপেক্ষা করলেন এবং আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হলো।
হলো যে এই আয়াতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্রস্বরূপ, নিসাউকুম হারসুল্লাকুম। তোমরা তাহলে এই বিষয়ে এখানে বক্তব্য পেশ করা হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেভাবে ইচ্ছার বক্তব্য বলতে গিয়ে যে ইহুদি খ্রিস্টানদের যে রীতিনীতির কথা বলা হয়েছে সেইখানে থেকে একটু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা হচ্ছে সেই প্রসেস পদ্ধতিগত সিস্টেম থাকতে পারে, কিন্তু স্থান বা অবস্থান সেই একটাই, সেটা অবশ্যই হতে হবে জনিপথ। অবস্থান ঠিক থাকবে কিন্তু সিস্টেম বা পদ্ধতি সঙ্গমের আলাদা হতে পারে। এই বিষয়ে বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। মতটা হচ্ছে এরকম যে হার্স যে শব্দটা ব্যবহার করা আছে, হার্স শব্দের অর্থ হচ্ছে স্ত্রীর যোনি ছাড়া অন্য কোনো রাস্তায় সঙ্গম জায়েজ নয়। যেমন ধরেন যে জমিতে বীজ বপন করলে চারাগাছ জন্মায় জরায়ুতে ঠিক একইভাবে বীর্য নিক্ষেপ করলে সেখানে সন্তান উৎপাদন হয়। ফলত জমিতে মানে বীজ বপনের যে বিষয় উদাহরণ বলা হচ্ছে সেইটা যেমন মানে পুকুরে ফেলা যাবে না বা নর্দমায় ফেলা যাবে না বীজ, সেখানে কোনো ফসল উৎপাদন হবে না। ঠিক একই রকমভাবে এই উদাহরণের দ্বারা বোঝানো হচ্ছে যে যোনি ছাড়া অন্যত্র যেন এটা না রাখা হয় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। বাকি পদ্ধতিগত সিস্টেম চেঞ্জ হতে পারে। এর মধ্য দিয়ে কি হয়, এই সিস্টেমের মধ্য দিয়ে বংশধারা রক্ষা হয়। ইসলাম মানে বংশধারার যে পরম্পরা, এই বংশধারার পরম্পরা রক্ষা হয়। বংশধারা পরম্পরা রক্ষার দিকে ইসলামিক সিস্টেম অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। এই গুরুত্ব দিতে গিয়ে এখানে বলা হচ্ছে নিজেদের আগামী দিনের জন্য ব্যবস্থা করো। নিজেদের আগামী দিনের জন্য ব্যবস্থা করার অর্থ হচ্ছে তোমাদের সন্তান সন্ততি পৃথিবীতে আসবে। এই সন্তান সন্ততি যারা পৃথিবীতে আসবে তারা যেন দিনদার ইসলামিক মাইন্ডেড হয়, ইসলাম তাদের মানে জীবন চলার যেন ব্যবস্থা হয়, তারা যেন আল্লাহকে ভয় করে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের দ্বারা যে সন্তান পৃথিবীতে আসবে তারাও আল্লাহকে ভয় করবে। এইটা হচ্ছে আগামী দিনের কথা। আর মনে রাখো যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকু, তোমাদেরকে অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, বিশ্বাসীদেরকে তোমরা শুভ সংবাদ শুনিয়ে দাও। বিশ্বাসীদেরকে শুভ সংবাদ জানানো হচ্ছে যে তাদেরকে শুভ সংবাদ শুনিয়ে দাও, আল্লাহর সাথে তাদেরকে মোলাকাত হতে হবে। এই যে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে যে তো এ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার মানে সেই সম্পর্কে বিশেষ কিছু অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণ যদি আমরা আলোচনা করি, তা আমরা এখানে আলোচনা করেছি মুসলিমদের সাথে অমুসলিমদের বা মুশরিকদের বিবাহ না হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করেছি, ইয়াতিমদের সম্পদ সম্পর্কে আলোচনা করেছি, মানে ইয়াতিমদের যে সম্পদ সেইটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাদের সম্পদ তাদেরকে ন্যায্যত ফিরিয়ে দিতে হবে এবং তাদের সম্পদ ভক্ষণ করার উদ্দেশ্যে যেন না থাকে, বরং তোমরা তাদের মঙ্গল কামনা করবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বিবাহ সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে গিয়ে 5টা বিষয় আমরা তুলে ধরেছি। 1 নম্বর বিষয় হচ্ছে যে অমুসলিমরা কুফর এবং শিরকে নিমগ্ন থাকে। কুফর এবং শিরকে নিমগ্ন থাকার কারণে তার একটা প্রভাব সমাজে পড়বে। নবী এবং আসমানি কিতাবকে তারা বিশ্বাস করে না, তার প্রভাব পরিবারে পড়বে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা একটা খারাপ ধারণা পোষণ করে। ক্ষতি থেকে বাঁচা মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে সতর্কতা অবলম্বনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। তবে সন্তানের পরিচয় স্বামীর সাথে হয়। সবথেকে বড় কথা হচ্ছে যে সন্তানের পরিচয় সাধারণত স্বামীর বা পুরুষদের সাথে হয়। এখন যে পুরুষ যে ধর্মের অনুসারী হবে তার সন্তানের পরিচয় সেই ধর্মের হবে। ফলত জন্মগতভাবে বা পরিচয়গতভাবে কোনো মানুষ অমুসলিম বা মুশরিক পরিবারের হয়ে যাক, এটা ইসলাম চায় না। তারপরে দিনদার এবং সৎ স্ত্রীর ব্যাপারে আলোচনা করা হয়েছে যে মানে বিবাহের ক্ষেত্রে মানুষ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো খোঁজে তার মধ্যে আল্লাহর নবী বলছেন যে তোমরা দিনদারিতাকে অগ্রাধিকার দেবে। কিন্তু মানুষের স্বাভাবিক প্রবণতাটাও তুলে ধরা হয়েছে। স্বাভাবিক প্রবণতা তুলে ধরার পর বলা হচ্ছে যে তোমরা দিনদারিতাকে অগ্রাধিকার দেবে। আর বিবাহ নিয়ে আলোচনা করতে গিয়ে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য ব্যাপারে আলোচনা করেছি যে সেখানে মুশরিক বা খ্রিস্টান বা ইহুদি নাসারারা এই সিস্টেমের বা এই সুযোগটা গ্রহণ করে গোয়েন্দাগতভাবে মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, মুসলমানদের তথ্য পাচার হয়ে যাওয়ার একটা বিষয় থাকে। ফলত আল্লাহ চান যে মুসলমানরা যেন নিরাপত্তা লাভ করে, সেই বিষয়ে বিবাহতেও তারা যেন পরস্পরের দিকে খেয়াল রাখে। তারপর আমরা
বিবাহের ক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে যে ওলি বা অভিভাবক ছাড়া বিবাহ সম্পূর্ণ হতে পারে না, বা মুশরিকদের সাথে কোনো সম্পর্ক থেকে বেঁচে থাকার বিষয়ে আমরা আলোচনা করেছি। মুশরিকদের সাথে পারিবারিক সম্পর্ক থেকে বেঁচে থাকার বিষয়ে আমরা অগ্রাধিকার আলোচনা করেছি। মাসিক বা ঋতু সম্পর্কে আলোচনা করেছি। স্ত্রী সহবাস থেকে বিষয়ে আলোচনা করা হয়েছে যে হায়েজ, নিফাস এবং ইস্তিহাজা, তিনটে বিষয়, হায়েজ, নিফাস এবং ইস্তিহাজা বিষয়ে আমরা আলোচনা পেশ করেছি। কসম ভাঙার কাফফারা সম্পর্কে আলোচনা করেছি যে কসম যদি মানে কোনো কারণে ভেঙে যায় তাহলে তার কাফফারা দিতে হবে। এই কাফফারাটা হচ্ছে কয়েক রকমের হতে পারে। 10 জন মিসকিনকে খাবার দান হতে পারে, বস্ত্র দান হতে পারে, একটা দাস মুক্ত করা হতে পারে, অথবা 3 দিন রোজা রাখা হতে পারে। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এইগুলোর নিয়ে শেষ যে বংশধারা রক্ষার যে আলোচনা, বংশধারা রক্ষা আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন যে আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন। এই পবিত্র জিনিস পছন্দ করা, আল্লাহকে ভয় করা, এই বিষয়টা এইভাবে যায়, এই দিকে ইঙ্গিত দেয় যে তোমরা যখন সহবাস লিপ্ত হবে তখন তোমরা আল্লাহর নাম নেবে, বিসমিল্লাহ বা সংশ্লিষ্ট যে সমস্ত দোয়া দরুদগুলো আছে সেটা উচ্চারণ পড়বে মনে মনে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা পেশ করলাম, আর এই আলোচনা এখানে আজকের মতো শেষ করা হচ্ছে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।